আজ থেকে প্রায় বিংশ শতাব্দীতে পূর্ব বর্ধমান ও বীরভূমের মধ্যে অজয় নদীর ওপর অজানি মেলা খুবই গুরুত্বপূর্ণ ছিল দুই জেলার মধ্যে। নতুনহাটে লোচনদাস সেতুর পাশে এই মেলায় সকাল সকাল অনেক পুণ্যার্থী আনাগোনা চোখে পড়ত। বিভিন্ন ধর্মীয় বই ঘেঁটে জানা যায় যে আদাগোবিন্দের অন্যতম ভক্ত ছিলেন জয়দেব গোস্বামী। প্রত্যেক মকর সংক্রান্তিতে কাটোয়ার গঙ্গা ঘাটে স্নান করতে যেতেন এই জয়দেব গোস্বামী। তার শারীরিক অসুস্থতার জন্য তিনি গঙ্গা দেবীর কাছে আরতি জানান। তখন গঙ্গা দেবী উজান বেয়ে উল্টো পথে বীরভূমে কেন্দুলি পৌঁছায়। সেই থেকে জয়দেব ও কেন্দুলি মেলা নগরে তথা কোকগ্রামে উজানি মেলা শুরু হয়। আজ থেকে 14-15 বছর আগে বীরভূম ও বর্ধমান লাগোয়া অজয় নদের চরে দুই জেলা তথা মঙ্গলকোট ও নানুরের বাসিন্দারা নদীর জল পেরিয়ে আসতো এই মেলাতে। সেই সব আজ অতীত। বিংশ শতাব্দীতে এই মেলা বালির চরে বসত। কোনো কারণবশত এই মেলা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাট সংলগ্ন এলাকাতেই বসে। এখন আর আগের মতো পুণ্যার্থী দেখা যায় না। এই মেলাটি একদিনের মেলা, সকালবেলায় বসে এবং সন্ধ্যেবেলায় গুটিয়ে দেয়। এই মেলাটি যত বেলা হয় তত মানুষের আনাগোনা বাড়ে। আগে গ্রাম অঞ্চলে সব কিছু পাওয়া যেত না বলে এই মেলায় সবাই ভিড় করত। আর দেখো রাস্তার ওই পিঠে ফুচকা থেকে মোমো স্টল সব কিছুই বসেছে। তোমাদের কোথায় মেলা বসে একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি ফলো করে দিও।